অনেক দিন যাবত ভাবছিলাম এরকম একটা ছোট্ট মিনি চুলা বানাবো, আর আমার অনেক শখ ইচ্ছা ছিল। আর কেনা চুলাটা কিন্তু এতটা স্ট্রং হয় না, তাই ভাবছিলাম আমি নিজেই এই চুলাটা বানাবো। কিছুটা ইউটিউব দেখে আমি এটা শিখেছি, আর কিছুটা আমি নিজেই কিন্তু বানিয়েছি, আমার মতো করে আমি বানিয়েছি। এর জন্য আমার বালু আর সিমেন্ট লেগেছে, আর এটা আমি ভালো করে পানি দিয়ে এখন গুলিয়ে নিয়েছি। তেমন লাগেনি, যেহেতু আমার এটা একদম ছোট চুলা, আমি নিজেই বানিয়েছি। আর এই চুলাটি বানানোর জন্য আমার একটি এরকম বিস্কুটের যে কার্টুনগুলো থাকে সেগুলো প্রয়োজন পড়েছিল, সাথে আমি পিছনে নিচে একটা পলিথিন দিয়ে নিয়েছি যাতে নিচ দিয়ে না চলে যায়, কারণ যেহেতু এটা কাগজের, সেহেতু চলে যাওয়ার সম্ভাবনা থাকে নিচ দিয়ে। আর আমার বড় যে দুইটা চুলা, সেই চুলার থেকে কিন্তু এটা অনেকটা সুন্দর হয়েছে, অনেক কিউট লেগেছে আমার নিজের কাছেই। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তো আপনাদের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সবাই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আসবেন, অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিবেন আর লাইক দিয়ে তারপর সবাই কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের চুলাটি। তারপরে আমি একটা পাইপ নিয়েছিলাম, কিন্তু ওই পাইপটা আসলে এই বালতিটা অনেক ছোট, একদম ছোট নিয়েছি, যেটা 20 টাকা দামের বালতিগুলো বিক্রি করে না ভ্যান গাড়িতে, সেগুলো নিয়েছি। আর এটা আমার গাছের টবের বালতিটা আমি নিয়ে এসেছি, আর নিচে একটু ফুটা ছিল তাই আমি একটা পলিথিন দিয়ে নিয়েছি। আর একদম চারপাশে আমি একটু তেল মালিশ করে নিয়েছি, যাতে চুলাটা আস্তে করে সুন্দর মতো উঠে যায় যখন শুকিয়ে যাবে। তারপর আমি এখন এই যে আমরা গুনা তার বলি, সেই তার দিয়ে আমি এরকম গোল গোল পেঁচিয়ে নিয়েছি, যাতে চুলাটা অনেকটা স্ট্রং হয়ে যায়। এরকম আমি ইউটিউবে দেখেছিলাম, তাই আমি এরকম করেছি। আর এটা বানাতে আমার প্রায় 2 দিনের মতো সময় লেগেছে। আস্তে ধীরেই করেছি, আস্তে ধীরে জিনিসটা করলে আসলে অনেক সুন্দর হবে, স্ট্রং হবে, যেহেতু অনেক দিন যাবত এটা অনেক দিন আমি ব্যবহার করব। আর এই চুলাটা কেনা চুলাগুলো থেকে অনেকটাই স্ট্রং হবে, কেনা চুলাটাগুলো কিন্তু এতটা স্ট্রং হয় না। তারপর আমি এখানে যে কোকের বোতল কেটে নিয়ে এরকম আমি যে ফিরিটা বানিয়েছি সেটাতে দিয়ে দিয়েছি এরকমভাবে, যাতে নিচে এটা আমরা বসাতে পারি। এটার উপরে আমি চুলাটা রাখবো, এই জন্য এটা আমি বানিয়েছি। আর ওগুলো যে আমি বড় চুলাগুলো নিচে বানানো, সেটা কিন্তু কাঠের, এটা আমি এভাবেই সিমেন্ট দিয়ে বানিয়ে ফেলেছি। আর এই তো এখন আমি কিন্তু যে কি বলবো, এটা আমি বানিয়েছি গুণাতার দিয়ে, এরকম একটা আংটার মতো বানিয়েছি, সেটা আমি দিয়ে কাগজ দিয়ে এরকম বানিয়ে নিয়েছি। মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখানোই হচ্ছে। আর কি বলবো, আসলে কথা তেমন আসছে না কেন জানি না। আর এই চুলাটা বানাতে কিন্তু একটু কষ্ট হলেও কিন্তু ভীষণ স্ট্রং আর ভালো হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। পরের দিন সেম একই টাইমে আমি চুলাটা এভাবে আমি কাগজটা কেটে দিয়েছি, সুন্দর মতো সব কিছু উঠে গিয়েছে, এত সুন্দর হয়েছে। তারপরে একটু চাকু দিয়ে এদিক ওদিক কেটে চেঁচে বচে আমি ভালো করে একদম সাইজ মতো সুন্দর করে নিয়েছি। এটা কিন্তু চাইলে আপনারাও এভাবে বানাতে পারেন। আমার ভাই এসে আবার এগুলো কেটে দিচ্ছিল, আর সোজাসুজিভাবে কেটে দিচ্ছে যাতে সমানভাবে এটা বসতে পারে নিচে। খুবই সহজ, কিন্তু 2 দিন সময় লাগবে, কারণ যেহেতু এটা শুকাতেও সময় লাগে। তো কাগজগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি, কাগজগুলো সুন্দর মতোই উঠিয়ে গিয়েছে। আর ভিতরে যে প্লাস্টিকটা যে আমি বয়ামটা দিয়েছিলাম, সেটা আমি একটা কাগজ বা দুইটা কাগজ নিয়ে আমি আগুন ধরিয়ে দিয়েছি, সেটা মানে আগুনের কি বলবো, গরমের ঠেলায় মানে একদম থুবড়ি আর কি সব পুরোটাই উঠে গিয়েছে। তারপর ফোমগুলো আমি এরকম ছেঁচে চুচে কেটে দিয়েছি, এই যে দেখেন আগুনটা ধরিয়ে দিয়েছি তখন এভাবে উঠে গিয়েছিল। তারপরে এখন আমি 10-15 মিনিটের মতো পানিতে চুবিয়ে রাখবো দুইটাই। এটা অনেকটাই স্ট্রং হবে চুলাটা। বিল্ডিং বানানোর ক্ষেত্রে এরকম না হয় যে মানে বিল্ডিং বানানোর পরে এরকম পানি দিয়ে ভিজিয়ে রাখে, ছাদ ডালাইয়ের মধ্যে এরকম করে রাখে, তো আমিও সেম এরকম করেছি। তারপর আমি মাটি দিয়ে লেপে দিয়েছি, হয়ে গেল আমার মাটির চুলা, সিমেন্টের চুলা দুটাই নাম দিতে পারেন আপনারা। আমার এই কিউট চুলাটা কেমন হয়েছে দেখেন, হাতের যে মানে এতটুকু ধরে দেখালাম কতটুকু হয়েছে। একটা পাতিলের ছোট্ট একটা পাতিল নিয়েছি জাস্ট বসানোর জন্য, দেখানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।